আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তরক সমীকরণ অধ্যায়ে নিম্নের অন্তরক সমীকরণগুলোর সাধারণ সমাধান নির্ণয় করো। নিম্নের অন্তরক সমীকরণগুলোর সাধারণ সমাধান নির্ণয় করবো আমরা। তো আগে আমাদের জানতে হবে অন্তরক সমীকরণ কি। অন্তরক সমীকরণ যে সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকে, যে সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকে তাকে অন্তরক সমীকরণ বলে। যে সমীকরণে এক বা একাধিক অন্তরক, এই যে এটাকে হচ্ছে একটা অন্তরক, এটা একটা অন্তরক, এটা হচ্ছে একটা অন্তরক। যে সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকে, এটা একটা অন্তরক সহগ, হ্যাঁ এটা একটা অন্তরক সহগ। যে সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকে তাকে অন্তরক সমীকরণ বলে। বুঝতে পারছি? যে সমীকরণে এক বা একাধিক অন্তর বা অন্তরক সহগ থাকে তাকে অন্তরক সমীকরণ বলে। আর অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার: সমজাতীয় অন্তরক সমীকরণ, অসমজাতীয় অন্তরক সমীকরণ। যেমন dy/dx প্লাস 5y সমান 0, আর একটা হচ্ছে dy/dx প্লাস 5y সমান 12। যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না, এখানে কোনো স্থির পদ নাই, জিরো ব্যতীত কোনো স্থির পদ নাই, যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে। আর যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে তাকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে। এই যে এখানে 12টা আছে স্থির পদ। যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে তাকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে, আর যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে। আবার বলি, যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না, যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে। যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে তাকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে। তাহলে অন্তরক সমীকরণ যখন তোমাকে বলবে সমাধান করার জন্য, তুমি প্রথমে দেখে নিবা যে প্রদত্ত অপেক্ষক কি, প্রদত্ত সমীকরণটা কি সমজাতীয় না অসমজাতীয়। এই বিষয়টা অতি জরুরি। আমি আবার বলি, অন্তরক সমীকরণ থেকে যখন তুমি সমাধান করতে যাবা, তোমার প্রথম কাজ দেখে নেওয়া যে অপেক্ষকটা কি বা সমীকরণটা কি সমজাতীয় না অসমজাতীয়। খুবই জরুরি, এটা দেখে এরপর সমাধানে যাবা। আমি আজকের এই পর্বে তোমাদের যে তিনটা অঙ্ক রাখছি, তিনটা অঙ্কে আমরা একটু দেখে নিই যে সমজাতীয় না অসমজাতীয়। দেখো, এটা হচ্ছে অন্তরক সহগ, আর এখানে চলক আছে, ধ্রুবক আছে, সো এটা চলক পদে বলবো আমরা। তাহলে এখানে স্থির আলাদা করে কোনো স্থির পদ নেই। হ্যাঁ, এটা অন্তরকের সাথে 3, আলাদা করে স্থির পদ নেই। যদি এটার সাথে ধরো প্লাস আকারে আবার একটা 2 থাকতো, 5 থাকতো, এরকম প্লাস আকারে কোনো ধ্রুবক পরামিতি থাকলে ওইগুলোকে সমজাতীয় মানে অসমজাতীয় বলা হতো। তাহলে এখানে কোনো স্থির পদ নাই। এখানে দেখো অন্তরক, এখানে অন্তরক, বাট এখানে স্থির পদ নাই। এখানে অন্তরক, আলাদা করে কোনো স্থির পদ নাই। এটা কিন্তু চলকের অংশ পদ, চলকের পদ। এটা চলকের পদ। হ্যাঁ, এটা অন্তরকের পদ। এটা হচ্ছে তোমার চলকের পদ। সো স্থির পদ নাই এখানে, তোমার আলাদা করে কোনো স্থির পদ নাই। যেহেতু আলাদা করে কোনো স্থির পদ নাই, তাহলে প্রত্যেকটা সমীকরণই হচ্ছে এখানে সমজাতীয় অন্তরক সমীকরণ। সমজাতীয় অন্তরক সমীকরণ। এখন আমরা সমাধানে যাব। অন্তরক সমীকরণ সমাধানটা কি? অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে তোমাকে এই অন্তরক চিহ্ন বা অন্তরক সহগের যে চিহ্ন আছে ওটা বেনিশ করে দিতে হবে। dy/dt এটা বাতিল করে দিতে হবে, dx টা বাতিল করে দিতে হবে, dy টা বাতিল করে দিতে হবে। আর ডি বাতিল করতে গেলে, ডি হচ্ছে ডিফারেন্সিয়াল অথবা ডিফারেন্সিয়েশনের ডি, আর এই ডি কে বাতিল করতে গেলে তোমার সমাকলন করতে হয়। ডি বাতিল কি করতে হয়? সমাকলন করতে হয়। তো সো প্রত্যেকটা অন্তরক সমীকরণকে যখন তোমাকে বলবে সাধারণ সমাধান করো বা নির্দিষ্ট সমাধান করো, হ্যাঁ সাধারণ সমাধান অথবা নির্দিষ্ট সমাধান, যেমন এই অঙ্কে তোমাকে বলছে সাধারণ সমাধান নির্ণয় করো, যাই বলো, অন্তরক সমীকরণকে যখন তোমাকে সমাধান করতে বলবে, সেটা হোক সাধারণ হোক নির্দিষ্ট, তোমার কাজ হচ্ছে সমাকলন করে ফেলা। সমাকলন করার সাথে সাথে অন্তর্ক চিহ্ন বাতিল হয়ে যাবে, আর তোমার কাজই হচ্ছে অন্তর্ক চিহ্নটা বাতিল করা। তাহলে তোমার অঙ্ক কমপ্লিট। তাহলে যে কোনো অন্তরক সমীকরণকে সমাধান করতে গেলে তোমাকে অন্তর্কের চিহ্নটা বাতিল করে দিতে হবে, তাহলে আমরা সমাধান পেয়ে যাব। তাহলে 1 নম্বরে যাই। 3 dy/dt প্লাস 6y সমান 0। আর অন্তরক সমীকরণের যতগুলো অঙ্ক করবো তোমরা, সেটা হচ্ছে এই dy/dt সম্পূর্ণ আলাদা করে রাখবা, এর সাথে কোনো ধ্রুবক রাখা যাবে না। কথাটা আমি আবার বলি, ওই যে dy/dt এই অংশটা টোটালি আলাদা থাকবে, শুধুমাত্র dy/dt থাকবে, তার সাথে কোনো ধ্রুবক গুণাকার রাখা যাবে না। তো ধ্রুবক যেহেতু গুণাকার রাখা যাবে না, তাহলে আমাদের কাজ হচ্ছে এই 3টা কমন নিয়ে নেওয়া। আমি 3 কমন নিয়ে নিলাম, dy/dt দেখো 3টা বাতিল করে দিলাম, আর কমন নিলে 3 2 6 2y সমান 0, বা dy/dt
প্লাস 2y, আর 3 যদি ওই পাশে যাই তাহলে কিন্তু এই যে 0 কে 3 দিয়ে ভাগ করবো, তার মানে কিন্তু 0 হয়, তাই না? তাহলে আমরা একবারে এক কাজ করি, একবারে 0 লিখে দিই। কি করলাম, 3 কমন নিলাম, কমন দিয়ে 3 টা চলে গেছে, বেশি dy by dt আর বেশি 2 হয়ে গেছে, y 0। এখন কাজ হচ্ছে dy by dt এর যে অংশটা আছে এই অংশটা বাম পাশে রাখবা, বাকি সব ডানে নিয়ে যাবা। অলওয়েজ তোমার বাম পাশে যেটা থাকবে সেটা dy by dt থাকবে, অথবা dy অথবা dt, শুধুমাত্র dt, অথবা শুধুমাত্র dy অথবা dy by dt, অর্থাৎ অন্তরক বা অন্তরক সহগটা বাম পাশে রাখতে হবে। রাইখা তারপরে তুমি সাজাতে পারবা, অর্থাৎ আমি এমন ভাবে সাজাবো যেন সমাকলন করতে পারি। মূল কাজ হচ্ছে সমাকলন করা, তাহলে অন্তর সমীকরণকে আমি এমন ভাবে সাজাবো যেন সমাকলন করতে পারি। আর ওই সমাকলন করতে গেলে তোমাকে যেটা করতে, বাম পাশে হয় dy নিবা, না হয় dx নিবা, না হয় dy by dx, অথবা t থাকতে পারে, হ্যাঁ x এ যায় t থাকতে পারে। তাহলে এখানে দেখো 2y প্লাস আকারে আছে, এটা অবশ্যই ডানে নিয়ে যাবা। এইবার সমাকলন করতে গেলে এখানে যে এটা হচ্ছে সমাকলন চিহ্ন dy, হ্যাঁ dx, এই dy কিন্তু উপরে, তো উপরে যেহেতু dy থাকে আমরা এখানে তোমার অন্তরক সহগের যেটা উপরে থাকবে, অর্থাৎ যেটা লব হিসাবে থাকে সেটা বাম পাশে রাখবো, সেটা কোন পাশে রাখবো, বাম পাশে। আর এমনি তো আমরা জানি x আর y এর মধ্যে, হ্যাঁ এই অন্তরক সমীকরণের মধ্যে y tx এই তিন ধরনের তিনটা চলক থাকতে পারে। এক্ষেত্রে y হচ্ছে অধীন চলক, এই দুটো স্বাধীন চলক। তো y অধীন চলক সাধারণত বামেই থাকে, আমরা dy অর্থাৎ লব হিসেবে যেটা থাকে সেটা বাম পাশে রাখবো। এর উপর কি আছে dy, টা বাম পাশে থাকবে। আর ডান পাশে আমি দেখবো এই y টা আছে কিনা, যদি y থাকে তাহলে অবশ্যই এটা বাম পাশে নিয়ে আসবো। যদি বাম পাশে আনতে হয়, y যদি ডানে গুণাকারে থাকে তাহলে আসবে ভাগাকারে, আর যদি থাকে ভাগাকারে তাহলে আসবে গুণাকারে। আমি আবার বলি, 3 কমন নিছি, হ্যাঁ dy by dt প্লাস 2y রয়েছে, আর dy by dt টা শুধু বাম পাশে রাখবো, তো 2y টা ডানে আছে বামে আছে, ডানে নিয়ে যাবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আর উপরে যেটা থাকে সেটাই আমি এই পাশে রাখবো dy। আর যদি ডান এই সমীকরণে যদি কোনো y থাকে ডানে, তাহলে y টা আমি বামে নিয়ে আসবো, যদি গুণাকারে থাকে ভাগাকারে আসবে, আর যদি ভাগাকারে থাকে গুণাকারে আসবে। আসছে এখানে গুণ, আসছে ভাগ হিসাবে, আর রয়েছে -2, আর এখানে dt আছে নিচে, যাবে উপরে dt। এখন তুমি সমাকলন চিহ্ন দাও, 1/y dy -2 dt। তুমি ইচ্ছা করলে সাইড নোট দিতে পারো, যে সমাকলন চিহ্ন বসিয়ে 1/y সমাকলন log y d log y c1 -2, আর ধ্রুবকের সমাকলন, আর ধ্রুবকের সাথে চলক চলে আসবে শুধু, তাহলে শুধু t হবে c2। হ্যাঁ আমি বারবার সমাকলনের কথা বলতেছি, যারা সমাকলন পারো তাদের জন্য অন্তরক সমীকরণ কোনো বিষয় না, খুবই সহজ হবে। আর যারা সমাকলন না পারো, আমি তোমাদের প্রতি অনুরোধ রইল, সমাকলন না করে তোমরা এই অন্তরক অধ্যায় করো না, সমাকলন না করে অন্তরক অধ্যায় করো না, পারবা না। সমাকলনের উপর টোটালি নির্ভর করে এই অন্তরক সমীকরণ, 80% নির্ভর করে। তোমার অনুরোধ হচ্ছে সমাকলন যারা পারো আলহামদুলিল্লাহ ভালো, যারা পারো না অবশ্যই সমাকলন দেখে শিখে বুঝে এরপরে তুমি অন্তরক সমীকরণ করো। ওই ক্ষেত্রে কিছু ক্লাস আমার এইচআর ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সমাকলন ক্লাস দেখে তারপর ক্লাস করো। আর সমাকলন নিয়মে তুমি জানো 1/y সমাকলন একটা ফর্মুলা, 1/y সমাকলন হচ্ছে সূত্রটা হচ্ছে 1/x dx, এই সূত্র হচ্ছে log x প্লাস c, এই হচ্ছে সূত্র। আর এখানে হচ্ছে 1, এখানে আমরা জানি কি আছে, যেমন 2 থাকলে এটা সমাকলন হতো 2x প্লাস c, অর্থাৎ ধ্রুবকের সমাকলন হচ্ছে ধ্রুবকের সাথে চলক চলে আসে। আর যেহেতু এখানে dt, এখানে ধ্রুবক হিসেবে কি আছে 1 আছে, 5 থাকলে 5x হইতো, k থাকলে kx হইতো, 1 থাকলে 1x অর্থাৎ x হইতো, 10 থাকলে 10x, এখানে সরি t, সবকিছুর সাথে t থাকতো, 5 থাকলে 5t, 2 থাকলে 2t, থাকলে t, কি আছে এখানে 1 আছে, তাহলে শুধু t, 1t দেওয়া লাগে, শুধু t প্লাস c হবে যদি এক পাশে সমাকলন হয়, আর দুই পাশে সমাকলন হলে এক পাশে c1 আর এক পাশে c2। তাহলে এখানে তো -2 তো হবেই, আর সাথে t চলে আসবে, ঠিক আছে। এই -2 স্থির পদ, ধ্রুবক গুণাকারে থেকে যাবে, আর এই t যেহেতু t এর সাপেক্ষে সমাকলন, এখানে 1 আছে, তাহলে শুধু t প্লাস এর c2। এরপর নিয়ম হচ্ছে তোমার সমাকলন ক্ষেত্রে যদি একটা লগ থাকে, সেটা বামে হোক ডানে হোক, যদি একটা লগ থাকে, ধ্রুবক হিসেবে তোমাকে আরেকটা লগ নিতে হবে। যেমন log y -2t প্লাস c2 c1, ঠিক আছে। এই c2 প্লাসের বামে গেছে মাইনাস, ডানে গেছে মাইনাস হয়ে গেছে, -2t। এরপর মনে রাখবে একটু
C2 একটা ধ্রুবক, C1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক বাদ দিলে যা পাবো সেটা একটা ধ্রুবক। C2 একটা ধ্রুবক, C1 একটা কনস্ট্যান্ট ধ্রুবক, C2 একটা ধ্রুবক, C1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক বাদ দিলে যা পাবা সেটা একটা ধ্রুবক। তাহলে তুমি আর সমগ্র ধ্রুবক হিসেবে আমরা A, K, C ইত্যাদি ব্যবহার করতে পারি, অথবা প্রত্যেকটার সাথে লগ থাকতে পারে, লগ A, হ্যাঁ লগ A, লগ K, লগ C এগুলো থাকতে পারে। তো কথা হচ্ছে আমি কি নিব ধ্রুবকটা, যদি সমগ্রের কোনো লগ চলে আসে তাহলে অবশ্যই লগ সহ যে কোনো একটা ধরতে হবে, হয় ধরবো লগ A, লগ A, লগ K, লগ C, ওই চারটা যে কোনো একটা ধরবো। আর যদি লগ না থাকে তাহলে তুমি লগ ধরার প্রশ্নই ওঠে না, যে কোনো একটা এই ধরনের একটা ধ্রুবক ধরে নিবা। যেহেতু বামে লগ আছে অবশ্যই আমি লগ ধরবো, তাই আমি হিসাবে ধরতেছি লগ A ধরলাম, লগ A ধরলাম। এরপর খেয়াল করো, এখানে লিখি ডান পাশ থেকে আমি তোমার লগ নিয়ে আসবো, লগ ওয়াই মাইনাস লগ এ সমান মাইনাসের 2t। লগ এ বামে আসি আর ডান পাশে লগ এ, বাম পাশে আসলে প্লাসেরটা মাইনাস হয়ে আসবে আর মাইনাসের 2t। লগ ভাগ আকারে বিভাগ আকারে যেহেতু আছে আমরা ভাগ আকারে লিখবো। লগের একদম সাধারণ নিয়ম যে লগ ওয়াই মাইনাস লগ এ, এরকম যদি মাইনাস হিসেবে থাকে লগ, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি। যে সূত্রটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো, স্যাররা পড়াইছে, m/n, এরকমটা যদি থাকে আমরা লিখতে পারি m মাইনাস লগ n, অর্থাৎ হরের আগে মাইনাস হবে। ঠিক এখানে মাইনাসটা আছে যদি লগ এ, সেটা হচ্ছে হর। যদি দুই পাশে লগ থাকে তাহলে এন্টি লগ দিয়ে আমরা বাদ করতে পারি, দুই পাশে লগ থাকলে এন্টি লগ দিয়ে বাদ করতে পারি। আর যদি এক পাশে লগ থাকে, দেখো এখানে এক পাশে লগ, তাহলে সূচকীকরণ করে বাদ করতে হয়, সূচকীকরণ করে বাদ করতে হয়। তাহলে ওয়াই বাই এ সূচক দেওয়ার সাথে সাথে এখানে লগ বেনিশ হয়ে যাবে, আর এখানে যেহেতু সূচক নেই এই অংশটা সূচকের রূপ ধারণ করবে, সূচকের রূপ ধারণ করবে। যেমন ধরো রুট এক্স সমান a, এখন তুমি এই রুটটা বাতিল করবা, তো কি করবা, বর্গ করবা। তো বর্গ করলে রুট স্কোয়ারের কাটা শুধু এক্স থাকে, আর এই পাশে যেহেতু রুট নাই স্কোয়ার হয়। ঠিক একইভাবে তুমি যখন সূচক নিবা, সূচকীকরণ করবা, তাহলে এই পাশে সূচকের লগে এটা বেনিশ হয়ে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার লগ সমান 1 হয়, এটা বেনিশ হয়ে যাবে। আর এখানে এই অংশ কি সূচকের রূপ ধারণ করবে। এখন সাধারণ সমাধান বলছে সমাকলন হয়ে গেলে সাধারণ সমাধান শেষ, সমাকলন হয়ে গেলে সাধারণ সমাধান শেষ। আর যদি সহজে ওয়াই এর মান বের করতে পারো তাহলে তুমি সহজে ওয়াই এর মান বের করে দিবা। ঠিক আছে, এখানে আমরা সহজে ওয়াই এর মান বের করতে পারি। ওয়াইটা নিচে, এটা নিচে আছে, ভাগ আকারে ডানে গেলে সেটা গুণ আকারে যাবে। তাহলে আমরা যেটা পাইছি এটাই নির্ণয় সাধারণ সমাধান। অতএব ওয়াই সমান এ ই মাইনাস 2t, ইহাই নির্ণয় সাধারণ সমাধান। আর ইচ্ছা করলে তুমি এইভাবে লিখতে পারো, ওয়াই টি সমান এ ই মাইনাস 2t, ইহাই নির্ণয় সাধারণ সমাধান, যে কোনো লিখতে পারো। ঠিক আছে, এটাও লেখা যায় বা উপরটা লিখতে পারো, ইহাই নির্ণয় সাধারণ সমাধান। ওকে, সাধারণ সমাধান বললে ওয়াই লিখলে হবে, ওয়াইটি লিখলে হবে, কিন্তু যখন তুমি নির্দিষ্ট বা বিশেষ সমাধান করবা তখন অবশ্যই এখানে ওয়াইটি লিখে নিতে হবে, অথবা ওয়াই এক্স যদি থাকে তাহলে ওয়াই এক্স। আমরা এরপরে যাব 2 নম্বর অঙ্কে। খেয়াল করো সবাই, y dx মাইনাস এক্স ডিওয়াই সমান 0। আর আমি তোমাদের শিখাইছি যে ওয়াই ডিওয়াই যেটা, এটা বাম পাশে রাখবা, যেটা মাইনাসের ডিএক্স ডিওয়াই, আর এই ওয়াইটা আছে ডিএক্স যেটা আছে বামে, প্লাসের ডানে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে। যে এবার খেয়াল করো, আমরা এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখন আছে এক্স ডিওয়াই, ডিওয়াইটা তো বামে আছে, বামে রাখবো। তো ডিওয়াইটাকে যখন সমাকলন করতে হবে এই পাশে তাহলে ওয়াই আনতে হবে, এই ওয়াইটা আছে গুণ আকারে, এই পাশে আসবে ভাগ আকারে। ঠিক একইভাবে এখন ডিএক্সটা আছে, কিন্তু এই এক্সটা আছে গুণ আকারে, ডানে গেলে সেটা যাবে ভাগ আকারে। দেখো বুঝছুনি, ডিওইটা অলওয়েজ বাম পাশে রেখে দিবা, ডিওইটা যে অবস্থায় থাকুক, গুণ ভাগ যেভাবেই থাকুক না কেন, তুমি বামে ডিওইটা রাখবা। ঠিক আছে, যেভাবে রাখতে হয় ওইভাবে রাখবা, উপরে থাকবে এটা। এরপরে যাও তুমি, তো আমি এই অংশটা বামে রাখলাম আর এই অংশটা প্লাসের
ডানে নিয়ে গেছি মাইনাস হয়ে গেছে, এই মাইনাস এ বেনিশ হয়ে গেছে। আর যেহেতু ওয়াই রাখছি ডি ওয়াই, আমরা যেহেতু সমাকলন করবো তাহলে ডি ওয়াই, যেহেতু ওয়াই সাপেক্ষে সমাকলন করতে হবে, যেহেতু আমাকে ডান পাশ থেকে ওয়াই নিয়ে আসবে, ওই ক্ষেত্রে ওয়াই যদি ভাগাকারে থাকে গুণাকার আসবে, গুণাকার থেকে ভাগাকার আসবে। এখানে দেখো গুণাকার আছে ভাগাকার আসছে, আর ডিএক্স তো এখানে আছেই, ই এক্সটা আছে গুণাকারে, ডানে গেলে যাবে ভাগাকারে। এরপর হচ্ছে আমি সমাকলন করব ওয়াই, এখানে সাইড নোট দিতে পারো যে সমাকলন চিহ্ন বসিয়ে বা সমাকলন করে, সমাকলন চিহ্ন বসিয়ে বা সমাকলন করে সাইড নোট দিতে পারো। বা সমাকলন যদি আমরা করি লগ ওয়াই, 1/y সমাকলন লগ ওয়াই, যেহেতু দুই পাশে সমাকলন তাহলে c1, আর এটা হচ্ছে লগ এক্স, যেহেতু দুই পাশে সমাকলন c2, আর এক পাশে সমাকলন হলে তাহলে শুধু কি হইতো, সি হইতো শুধু, তাই না? ওকে, 1/x এর সমাকলনের ফর্মুলাই সূত্রই আছে একটা, 1/x এর সমাকলন লগ এক্স। আমি তো আবারও বলতেছি, সমাকলন না পারলে আগে সমাকলন শিখো, তারপরে ক্লাস দেখো, একদম সহজ মনে হবে। বা লগ ওয়াই, এই লগ এক্স ডানে আছে, তুমি এটা বামে নিয়ে আসতে পারো, যেহেতু লগ অলরেডি রেডি করা আছে, লগ এক্স c2 মাইনাস c1। যেহেতু একটা লগ পেয়ে গেছি, যদি দুইটা লগ থাকে তো আলহামদুলিল্লাহ লগ বামে নিয়ে আসবো দুইটা। হ্যাঁ, একটা লগ তো আছে, ডান পাশে লগটা বামে নিয়ে আসবে। আর যদি একটা লগ থাকে বামে, ডান পাশে লগ বানায় বামে আনতে হয়, অর্থাৎ লগ থাকলে তোমাকে লগই আনতে হবে, মনে রাখবা। বা লগ যেহেতু বিয়োগ আকার আছে, আমরা ভাগ আকার লিখতে পারি y/x, আর এখানে লিখতে পারি লগ c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক বদলে যা পাবা সেটা একটা ধ্রুবক। যেহেতু উভয় পাশে লগ আছে, উভয় পাশে লগ থাকলে আমরা এন্টি লগ নিয়ে বাদ করতে পারি, সাইড নোট দিতে পারো উভয় পাশে এন্টি লগ নিয়ে, এখানে সাইড নোট দিতে পারো উভয় পাশে সমাকলন চিহ্ন নিয়ে, উভয় পাশে সমাকলন চিহ্ন নিয়ে, এখানে সাইড নোট দিতে পারো উভয় পাশে এন্টি লগ নিয়ে, উভয় পাশে এন্টি লগ নিয়ে। বা ওয়াই, আর এটা আর যদি গুণ করো এ এক্স হয় এখানে, ঠিক আছে? তাহলে ওয়াই এর মানে এক্স পেয়ে গেছি, অতএব ওয়াই সমান এ এক্স ইহাই নির্ণয় সাধারণ সমাধান, ইহাই নির্ণয় সাধারণ সমাধান, ইহাই নির্ণয় সাধারণ সমাধান। ঠিক আছে? ওকে, এইভাবে আমরা 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে নিব। এরপরে যাব আমরা 3 নম্বরে। x plus y, x plus 5 dy minus y plus 9 dx 0। হ্যাঁ, তো ডিওটা বাম পাশে রাখবে, ডিওটা বাম পাশে থাকবে, আর এটা মাইনাসের আছে ডানে গেলে প্লাস হয়ে যাবে, y plus 9 dx। তো সমাকলন করতে গেলে এখানে যেহেতু dy কে সমাকলন করতে গেলে y এর সাপেক্ষে করতে গেলে আমাকে y এর অংশটা আনতে হবে। dy y যেহেতু থাকবে, আমি dy এর সাথে y এর অংশ অবশ্যই আনবো, y এর অংশ, অন্য কোনো অংশ আসবে না। তাহলে এখানে আছে y plus 9, এইটুকু আছে গুণ আকারে, বামে আসবে ভাগ আকারে, আর এখানে dx টা আছে, আর এই অংশটা আছে গুণ আকারে, ডানে গেলে যাবে ভাগ আকারে। আমি আবার বলি, ডিওয়াইটা অলওয়েজ বাম পাশে রেখে দিবা, রাখলাম বাম পাশে, আর মাইনাস ডানে গেলে সেটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তো ডিওয়াই রাখছি, আর এখান থেকে ওয়াইটা গুণাকার, ওয়াই প্লাস 9 ডিএক্স গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকারে আসবে, আর 1/x plus 5 গুণাকার আছে, এই পাশে গেলে ভাগাকারে যাবে। এখন উভয় পাশে সমাকলন চিহ্ন নিবা, y plus 9 dy x plus 5 dx, ঠিক আছে? আমরা সাইড নোট দিতে পারি উভয় পাশে সমাকলন নিয়ে, সাইড নোট দেওয়া যায় উভয় পাশে সমাকলন নিয়ে। এখন দেখো, যেহেতু চলকের কোনো পাওয়ার টাওয়ার নাই, আমরা একটা সমাকলন জানি, 1/x এর ফর্মুলা জানি, 1/x এর সমাকলন হচ্ছে log x, 1/x এর সমাকলন হচ্ছে log x। তো এই সূত্র অনুসারে তুমি এটা সমান লিখতে পারো log, পুরোটাকে আমি x ধরলাম, তাহলে 1/x, পুরো অংশটা x হলে কি হয় 1/x log y plus 9। হ্যাঁ, এই কন্ডিশন ধরা যায় কখন, যদি শুধু y থাকে, y কোন পাওয়ারটা থাকলে কিন্তু আবার ধরা যাবে না, ঠিক আছে? শুধু y থাকবে, শুধু y এর সাথে ধ্রুবক যা থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু শুধু y থাকতে হবে, শুধু y কোন পাওয়ার থাকা যাবে না। যদি এরকম থাকে তাহলে 1/x এর ফর্মুলা আমরা ফেলতে পারি, 1/x এর সমাকলন log x, তদ্রূপভাবে 1/y plus 9 তার সমাকলন হিসেবে লিখতে পারি আমরা log y plus 9, c1 log x plus 5 c2,
বা লগ ওয়াই প্লাস 9, এখান থেকে লগের অংশ নিয়ে আসবো, যেহেতু লগ আছে আমাদের এক্স প্লাস 5 C2 মাইনাস C1, লগ এরকম বিয়োগ আকারে থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি ওয়াই প্লাস 9 এক্স প্লাস 5 ভাগ আকারে লিখতে পারি। আর এখানে হচ্ছে C2 একটা ধ্রুবক, C1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক দিতে যা পাবো সেটা একটা ধ্রুবক, ওই হিসাবে আমরা এখানে লগ এ লিখতে পারি, লগ এ, লগ কে, লগ সি, যেহেতু বাম পাশে লগ আছে। আর যদি লগ না থাকতো তাহলে আমরা ধরতে পারতাম এ, সি, কে, যে কোনো একটা ধরতে পারতাম। আর বাম পাশে লগ যদি থাকে অথবা এই সমীকরণে যখন একটা লগ যদি থাকে অবশ্যই ধ্রুবক হিসেবে তোমাকে লগই ধরতে হবে। আর দুই পাশে লগ যদি থাকে তাহলে আমরা এন্টি লগ নিয়ে বাদ করতে পারি। এখানে ইচ্ছে করলে সাইড দিতে পারো যে সমাকলন চিহ্ন নিয়ে, আর এখানে ওয়াই প্লাস ওয়াই প্লাস 9 এক্স প্লাস 5 সমান এ, আমরা এখানে সাইড দিতে পারি উভয় পাশে এন্টিলগ নিয়ে, কি নিয়ে? উভয় পাশে এন্টিলগ নিয়ে, বা ওয়াই প্লাস 9 সমান এ এক্স প্লাস 5, ঠিক আছে। আর গুণ করলাম, ওয়াই প্লাস 9 বামে রাখলাম, ওয়াই এর মান যেহেতু আমরা বের করবো, আর ডানে নিয়ে গেছে এ ইন্টু এক্স প্লাস 5, আচ্ছা, বা ওয়াই সমান এ দিয়ে যদি এক্স এর গুণ করি তাহলে এক্স, এ দিয়ে যদি 5 এর গুণ করি তাহলে 5a মাইনাস 9, ঠিক আছে। এ দিয়ে এক্স এর গুণ করলে এক্স, এ দিয়ে 5 এর গুণ করলে 5a, আর প্লাস আর 9 আছে ডানে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, জি অঙ্ক কমপ্লিট। অতএব ওয়াই সমান এক্স প্লাস 5a মাইনাস 9, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান, ঠিক আছে। এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।